জশ্নে জুলুস বলতে কোনো কিছু নাই, কোরআন এবং সুন্নাহ বিরোধী। যদি জশ্নে জুলুস থাকতেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জশ্নে জুলুস পালন করতেন। তিনি আমাদের বাবা ভাড়া করা একজন আলেমের মাধ্যমে প্রথম জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী শুরু হয়েছে। এই দেশেও কিছু ভাড়া করা উলামায়ে কেরামের মাধ্যমে, কিছু মাজার পূজারী উলামায়ে কেরামের মাধ্যমে, তাদের মাধ্যমে এই জশ্নে জুলুস এটা শুরু হয়েছে। শরীয়তে ইসলামে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বলতে কিছু নাই। বাংলাদেশে যে এই জশ্নে জুলুস পালন করা হয়, এটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী। আমরা বাংলাদেশ হিম্মত থাকে আমাদের সাথে বসেন, আমরা আপনাদের কিতাব থেকে খুলে খুলে ঈদ মিলাদুন্নবী, মিলাদ কিয়াম, ইসালে সওয়াব, ইলমে গায়েব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা আপনাদের বড় হুজুরের কিতাব থেকে খুলে খুলে দেখাবো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ফতোয়ায়ে রশিদিয়া লেখছে কে? কুতুবে রব্বানি। বাবা রে বাবা, সাধারণ কুতুব না, কুতুবে রব্বানি। হাকিম ফকিহুন নাস রশিদ আহমদ গাঙ্গুহি, এটা 2 নম্বর খণ্ড। বাবা অনুবাদ কিন্তু আমরা করি নাই। আল খিদমা প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা, ইসলামী টাওয়ার। দেখেন এই আল খিদমা প্রকাশনী, মনোযোগ দিয়ে শুনবেন। এই খিদমা প্রকাশনী পৃষ্ঠা নাম্বার কত? 336। হুজুর পাশে বসা। আমাদের কওমি ভাইরা অনুবাদ করছেন, আর আমরা কষ্ট করে 1000 টাকা খরচ করে কিনছি। 1000 টাকা যে খরচ করলাম, খরচটা আসলে কি সঠিক হইলো না ভুল হইলো, এটাও তো মানুষকে জানায় দেওয়ার দরকার আছে। আপনাদের কিতাব কিনতে পারবো আর আপনাদের কিতাবের গুণাবলী বলতে পারবো না, এটা তো হতে পারে? এই হাটহাজারী মাদ্রাসা থেকে কিনতে পারবেন গেলে। দেখেন পৃষ্ঠা নাম্বার 336, প্রশ্ন নাম্বার 678। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবকে প্রশ্ন করা হলো, কারো সম্মানে দাঁড়ানো মানে কি? কারো সম্মানে দাঁড়ানো এবং কদমবুসি করার বিধান কি? মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি বলে, কারো সম্মানে দাঁড়ানো এবং কদমবুসি করা বৈধ। একটু জোরে কোন মারহাবা। হুজুর, কারো সম্মানে দাঁড়ানো, কদমবুসি করা কি বৈধ? আসেন পৃষ্ঠা নাম্বার 336, খণ্ড নাম্বার 2। আচ্ছা, আপনাদের ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, আমরা মিলাদুন্নবী পালন করি, আমাদের ভাইদের জ্বালা যন্ত্রণায় আর আমরা সহ্য করতে পারি না। এই কথা কেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাসটা আসলে কুত্তা খায়া পাগল হয়ে যায়, এমন কিছু মৌলবী আছে না নাই? লাঠি নিয়ে বের হয়ে যায়, লম্বা লাঠি, বাঁশের লাঠি। এ বাবা, রবিউল আউয়াল মাস আসলে পাগল হয়ে যা। যারাই পাগল হন, পাবনায় ভর্তি এখনো হন নাই, তাদেরকে বলবো পাবনায় ভর্তি হওয়ার আগে আমার দলিলটা দেখেন। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে আপনারা টাইটেল দিয়েছেন কুতুবে রব্বানি, এই কুতুবে রব্বানিকে কি প্রশ্ন করা হয়েছে? 346 পৃষ্ঠা। 346 পৃষ্ঠায় আপনাদের কুতুবে রব্বানির প্রশ্ন করা হয়েছে, নবীর জন্মদিন পালন করা বেলে গুনার কাজ। আপনাদের হুজুর কি ফতোয়া দিয়েছে দেখেন। প্রশ্ন করা হয়েছে 346 পৃষ্ঠায়, প্রশ্ন নাম্বার 707, জন্মদিন পালন করার বিধান কি? লিখতেছে জন্মদিন পালন করা বৈধ। একটু ধরে কোন মারহাবা। এখানেই শেষ না, তারপরে বলে তেমনি ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছর একবার আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো বৈধ। একটু ধরে বলেন না মারহাবা। ওরে বাবা, মিলাদুন্নবীর, নবীর জন্মদিন উপলক্ষে মিলাদুন্নবীতে তবারুকের আয়োজন করি, তোমার এত জ্বালা যন্ত্রণা। নাম্বার 1। 2 নাম্বার, জন্মদিন পালন করা নাকি সবচেয়ে নিকৃষ্ট বেদাত। এই বেদাত ফতোয়াটা আমাদের দিকে না দিয়া ভাই তোমাদের কুতুবে রব্বানির দিকে আগে দাও। এই কথা বলেন কেন ঠিক কিনা? কুতুবে রব্বানি গেল, এবার আরেকজনের কাছে যাচ্ছে। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, বইটার নাম হলো মাজালিসে হাকিমুল উম্মাহ। আমি কুরআন দলিল দেই না, আমাদের হুজুরা যেই দলিল দিয়ে লেখা 10 বছর আগে ওই দলিল আবার আমি দেই না। ওই ফয়সালা হাতে মাসাইল এগুলো দেওয়া শেষ, এখন আমরা তোমাদের নতুন দলিল দিচ্ছি, আপডেট। বইয়ের নাম হলো মাজালিসে হাকিমুল উম্মাহ। হাকিমুল উম্মাহ বুঝেন না? ওই আশরাফ আলী থানভী। মাজালিসে হাকিমুল উম্মাহ, মাজালিস মানে মজলিস, বৈঠক। আশরাফ আলী থানভী তার বিভিন্ন মজলিসে যে কথাগুলো বলতো, এই কথাগুলো একজনের নোট করেছে, তার নাম হলো ওয়াজগুলো নোট করেছে, তার নাম হলো মুফতি মোহাম্মদ শাফি। ওই যে তাফসিরে মারিফুল কোরআনের লেখক, আপনাদের হাটহাজারী রহমান শফি না, আবার মুফতি মোহাম্মদ শাফি মারিফুল কোরআনের লেখক, বর্তমানের সারা বিশ্বের উনাদের দাবি কওমীদের বড় আলেম তকি উসমানীর বাবা। এই মাওলানা মুফতি শাফি কি লিখতেছে দেখেন, পৃষ্ঠা নাম্বার 190। একটু বলেন না পৃষ্ঠা নাম্বার কত? আমার ওয়াজগুলো শুরুতে বলছি একটু গরম, আমার এত দাওয়াতের পাগল, আমি হুজুর না হক কথা বলি। 190 নাম্বার পৃষ্ঠা দেখেন, 190 নাম্বার পৃষ্ঠা, মনোযোগ দিয়ে শুনবেন। বাংলা বই, যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইলে ওদের বড় হুজুরে দেখাইবেন। পৃষ্ঠা নাম্বার 190 কি লিখেছে? একবার, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। একবার হযরত মাওলানা মুহাম্মদ কাসেম সাহেব নানুতুবি এর কাছে এক লোক বলল। কাসেম নানুতুবি কারা? গোটা পৃথিবীর কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। প্রথম কওমি মাদ্রাসা যে দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই হাটহাজারী মাদ্রাসা যেই মাদ্রাসাকে ফলো করে বানানো হয়েছে, নানুপুর মাদ্রাসা, পটিয়ার মাদ্রাসা, ওই যাত্রাবাড়ি মাদানিয়া মাদ্রাসা, সব মাদ্রাসা যেই মাদ্রাসার সিলেবাসে চলে, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা কাসেম নানুতুবি। এই কাসেম নানুতুবিকে একবার বলা হলো, কি বলা হলো এবার মনোযোগ দিয়ে শুনেন। একবার মাওলানা কাসেম নানুতুবির কাছে এক লোক বলল, কি বলল? মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব। আব্দুস সামি মানে মাওলানা মিরাট হলো একটা শহরের নাম, মিরাট। আপনার বন্ধু মাওলানা আব্দুস সামি সাহেব বেশি বেশি মিলাদ কিয়াম করে, টাকা পয়সা খরচ করে মানুষ দিয়েও পড়ায়। ঘটনাটা শুনে, আপনার বন্ধু মিরাটের মাওলানা আব্দুস সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পড়ে এবং লোকদেরকে দিয়েও পড়ায়। আপনি কেন এমনটা করেন না হুজুর? আপনি কেন এমনটা করেন না? মাওলানা কাসেম নানুতুবিকে বলতেছে, কাসেম নানুতুবি সাহেব, আপনার বন্ধু মিরাট শহরের মাওলানা আব্দুস সামি সাহেব নিজেও মিলাদ কিয়াম করে, পয়সা খরচ করে মানুষ দিয়েও করায়। আপনার বন্ধু করে, আপনি কেন করেন না? দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স কেন?
প্রশ্নটা কিন্তু মজার প্রশ্ন। এবার কি বলেন জবাবে নানুতুবি বললেন, হ্যাঁ মনোযোগ, কয় কি ভাই সে তো নবী প্রেমের উচ্চাসনের মধ্যে রয়েছে, একটু জোরে কোন আল্লাহু আকবার। আরে তার কলবের মধ্যে তো নবীর প্রেমে ভরপুর, সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে, এই কারণে সে বেশি বেশি মিলাদ কিয়াম করে। দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন নসিব হয়, একটু জোরে কোন মারহাবা। ফতুয়া আমাদের দিক না দিয়া আমাদেরকে বেদাতি বলেন, আর আপনার হুজুর ফতুয়া দিছে কাসেম নানুতুবি এই মাদালিস হাকিমুল উম্মত 190 নম্বর পৃষ্ঠা, যারা মিলাদ কিয়াম করে তারা নবী প্রেমিক। এটা আমরা ফতুয়া দেই নাই, ফতুয়া দিয়েছেন মাওলানা কাসেম নানুতুবি। ফতুয়া আমাদের বিরুদ্ধে না দিয়া আপনাদের বড় হুজুর যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে দেন। এই কথা বলেন কেন ঠিক কিনা?